নিজের গাড়ি নিয়ে ঝাড়গ্রাম বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে সঠিক প্ল্যান ছাড়া একবারেই রওনা দেবেন না। এই ভিডিওতে আমি আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে একটি পরীক্ষিত 3 দিনের সেলফ ড্রাইভ ট্যুর প্ল্যান শেয়ার করব। কোন দিন কোথায় যাবেন, কিভাবে রুট প্ল্যান করবেন, আর কিভাবে মাত্র 3 দিনে ঝাড়গ্রামের সেরা দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন, সব কিছুই সহজভাবে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক ঝাড়গ্রামের এই সুন্দর রোড ট্রিপের পরিকল্পনা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বারুজ্জে ট্রাভেলস। আমি গৌরব, আর আপনারা দেখছেন 2 রাত্রি 3 দিনের জন্যে ঝাড়গ্রামের সেলফ ড্রাইভ ট্যুর প্ল্যান। কলকাতা থেকে ঝাড়গ্রামের দূরত্ব প্রায় 170 কিলোমিটার, যা যেতে লাগবে প্রায় 4 ঘন্টা। রাস্তায় ব্রেকফাস্টও করা হবে, তাই চেষ্টা করবেন যত সকাল সকাল বেরিয়ে যাওয়া যায়। আমি বলবো সকাল 7টা থেকে 7:30টার মধ্যে বেরিয়ে পড়ুন, তাহলে 8:30 থেকে 9টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন কোলাঘাট। কোলাঘাটে গিয়ে পছন্দ মতন রেস্টুরেন্টে আপনারা ব্রেকফাস্টটা সেরে নিন, আর গুগল ম্যাপে লোড করে নিন ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। খড়গপুর ক্রস করে লোদাসুলি হয়ে আমরা পৌঁছে যাব আমাদের প্রথম গন্তব্যস্থল ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। এখানে গিয়ে দেখে নিন এখানকার লোদাসুলির জঙ্গল আর একটি ট্রাইবাল মিউজিয়াম। ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে একটু এগোলেই আপনারা পৌঁছে যাবেন ঝাড়গ্রাম রাজবাড়ি। যেহেতু এই রাজবাড়ি এখন একটি হোটেল হয়ে গেছে, তাই জন্য বাইরে থেকেই আপনি দেখতে পাবেন। রাজবাড়ি দেখে চলে যান কনক দুর্গা মন্দির। পার্কিংয়ের মধ্যে গাড়িটা পার্ক করে হাঁটতে হাঁটতে চলে যান মন্দির প্রাঙ্গণে। এখানে আছে কনক দুর্গার পুরনো মন্দির ও নতুন মন্দির, আর পাশে আছে একটা বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড। মন্দিরের পাশে একটা রাস্তা নেমে গেছে, সেইটা দিয়ে যাওয়া যায় দলুং নদীর ঘাটে। এরপর চলে যান চিল্কিগড় রাজবাড়ি দেখতে। বর্ষাকালে জল বেশি থাকলে এরকম একটা ওয়াটার ক্রসিং আপনার চোখে পড়তেই পারে। গাড়িটা পার্ক করে আপনি ঘুরে দেখে নিন চিল্কিগড় রাজবাড়ি। ঝাড়গ্রামে দেখার জিনিস বলতে এই কটাই। এখন আমরা এগিয়ে যাচ্ছি বেলপাহাড়ির দিকে। বেলপাহাড়িতে আমরা ফার্স্টে চেক ইন করলাম অরণ্য গেস্ট হাউসে। আপনারা চাইলে গুগল ম্যাপে যে কোনো একটি হোটেল সার্চ করে এখানে বুক করে নিতে পারেন। হোটেলে লাগেজ রেখে আমরা সর্বপ্রথম চলে গেলাম কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট। বেলপাহাড়ির ফেমাস এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া থালি হিসেবে বেশ ভালোই ছিল, তা আপনারাও এখানে আসলে পরে কাঁচা লঙ্কা রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন। লাঞ্চ সেরে চলে যান তারাফেনী ব্যারেজ আর ড্যাম দেখতে। তারাফেনী ব্যারেজ দেখে চলে যান ঘাগরা ওয়াটারফল, যেটি 5 কিলোমিটার দূরে। ঘাগরা ওয়াটারফল দেখে আপনারা চলে আসুন আপনাদের গেস্ট হাউসে। আজকের মতন এখানেই। পরদিন সকালবেলায় ব্রেকফাস্ট করে চলে যান ধাঙ্গি কুসুম ওয়াটারফল। ধাঙ্গি কুসুম ওয়াটারফল থেকে 15 মিনিট দূরেই কেতকি লেক। কেতকি লেক দেখে তারপর চলে যেতে পারেন গাদ্রাসিনী হিল। এখানে কিন্তু পাহাড়ের চড়াইতে উঠতে হবে, তাই জন্যে যদি আপনারা পাহাড়ে উঠতে না চান তাহলে না যেতেও পারেন। পাহাড়ে কিছুটা ওঠার পর এই মন্দিরটি দেখতে পাবেন, আর কিছুটা আরও উপরে গেলে দেখতে পাবেন একটি কেভ। রাস্তায় পড়বে উত্তরা হোমস্টে আর রেস্টুরেন্ট, এখানে আপনারা লাঞ্চটা করে নিতে পারবেন। গাদ্রাসিনী হিল দেখে এবার চলে যান খেদারানী লেক অথবা খান্ডারিনী লেক। এইসব জায়গায় গুগল ম্যাপের উপরে ভরসা একটু কম করবেন, কারণ শর্টেস্ট রুটটাই যে সবথেকে ভালো রাস্তা এরকম কখনোই নয়। এখানে আপনারা দেখে নিন খেদারিনী লেক আর খেদারিনী ওয়াচ টাওয়ার। দ্বিতীয় দিনে বেলপাহাড়ি কমপ্লিট করে এবার আমরা চলে যাব ঝিলিমিলির দিকে। এখানে আমাদের হোটেল বাগান বিলাস হোমস্টে। আমি যখনই কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই জায়গাটা নিয়ে একটু ভালো করে স্টাডি করে নিই। সেইখানে দর্শনীয় কী কী স্থান আছে সেগুলোকে লিস্ট করি,
সেইগুলোয় যেতে গেলে পরে আমায় কোন রাস্তা দিয়ে যেতে হবে সেইগুলো মার্কিং করে নেই। সেখানে আমি লাঞ্চ কোথায় করব, থাকবো কোথায়, সেগুলো সময় মতন একটা প্ল্যানিং করে নিই। তাই জন্যে আমার এই প্ল্যানিংটা আপনাদের খুব হেল্পফুল হবে বলেই আশা করি। ঘোরা মানে শুধু ঘোরা নয়, সাথে সাথে আনন্দ ও রিল্যাক্স দুটোই দরকার। ঝাড়গ্রাম রোড ট্রিপের দ্বিতীয় দিনটা এইভাবেই সন্ধ্যেটা রিল্যাক্স করে কাটালাম। আজকে ডে 3 আর লাস্ট ডে। আজকে এখন আমরা যাব লালজল কেভ। আমি লালজল কেভে গিয়ে পাহাড়ে উঠে কেভের মুখ অবধি গেছিলাম। ভিতরের জায়গাটা এতই ছোট ও সরু যে আমার পক্ষে ভেতরে ঢোকার সাহস হয়নি। লালজল কেভ দেখে চলে যেতে পারেন তালবেড়িয়া ড্যাম অ্যান্ড লেক। কিছুটা এগিয়ে গেলেই 12 মাইল ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার দেখে সোজা চলে যান জঙ্গলের ভিতরে সুতান ফরেস্ট। দু রাত 3 দিনের ঝাড়গ্রাম ট্রিপ আমাদের এখানেই সমাপ্তি। এখান থেকে আমাদের কলকাতা ফেরার পালা। হাতে যদি আরও সময় থাকে তাহলে আরেকটু এগিয়ে চলে যেতে পারেন মুকুটমণিপুর, অথবা নিচের দিকেও চলে যাওয়া যায় কাঁকড়াঝোড়ের দিকে। আশা করি এই 2 নাইট 3 ডেজের সেলফ ড্রাইভ প্ল্যানটা আপনাদের ভালোই লেগেছে। এখানে সব ডিটেলসগুলো আমি আরেকবার করে দিয়ে রাখলাম, যেটা আপনারা চাইলে পরে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর আপনাদের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন, আর কমেন্ট করবেন, জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর প্রশ্ন থাকলে তো অবশ্যই কোশ্চেন করবেন। এখানে টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখলাম, একবার চোখ বুলিয়ে নেবেন আর এটা মাথায় রাখবেন, তাহলেই হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বারুজ্জে ট্রাভেলস।